আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্যারাগ্রাফ নিয়ে কিন্তু আমরা অনেকেই টেনশনে আছি যে কিভাবে পরীক্ষায় যদি একটি প্যারাগ্রাফ আসে যেটা আমরা মুখস্থও করতে পারছি না, ফ্রি হ্যান্ড রাইটিংও পারছি না, তখন কিভাবে লিখব? আজকে কিন্তু সেই সমস্যার সমাধান নিয়ে আসলাম আমি তোমাদের সবার প্রিয় টিডি আপু। আজকের এই ছোট্ট ক্লাসটিতে আলোচনা করব কিভাবে একটি প্যারাগ্রাফ থেকে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায়। হ্যাঁ, তোমরা একেবারেই ঠিক শুনেছো। আমরা শুধুমাত্র একটি প্যারাগ্রাফ লিখব এবং একটি প্যারাগ্রাফই শিখব। সেই প্যারাগ্রাফ থেকে আমরা ১৯টি প্যারাগ্রাফ আজকে লিখার নিয়ম জেনে নিব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা একটি প্যারাগ্রাফ থেকে ১৯টি প্যারাগ্রাফ কি লিখতে পারবো সেগুলো আগে একটু জেনে নেই। আমাদের আজকের আলোচনায় যে প্যারাগ্রাফ গুলো থাকছে সেই প্যারাগ্রাফ গুলোর মধ্যে প্রথমেই আছে অ্যাবিউসেস অফ ফেসবুক, এয়ার পলিউশন, আর্সেনিক পলিউশন, অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, ড্রাগ অ্যাডিকশন, ডাউরি সিস্টেম মানে যৌতুক প্রথা, আর্থকুয়েক ভূমিকম্প, এনভায়রনমেন্ট পলিউশন পরিবেশ দূষণ, গ্রিনহাউস এফেক্ট গ্রিনহাউসের প্রভাব, লোড শেডিং বিদ্যুৎ বিভ্রাট, পপুলেশন প্রবলেম জনসংখ্যার সমস্যা, প্রাইস হাইক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা, সাউন্ড পলিউশন শব্দ দূষণ, চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম বেকারত্বের সমস্যা, অ্যান্ড ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। এই ১৯টি প্যারাগ্রাফ আমরা শিখে ফেলবো শুধুমাত্র এই একটি প্যারাগ্রাফের মাধ্যমে। এখন এই যে নিয়মটা আমরা আজকে শিখতে যাচ্ছি এগুলো কোনো ধরনেরই ভালো মানের শিক্ষার্থীদের জন্য নয়। আচ্ছা, এখন ভালো মানের শিক্ষার্থী বললে হয়তো অনেকে অফেন্ডেড হয়ে যেতে পারো। ভালো মানের শিক্ষার্থী বলতে যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারে, ইংরেজিতে যাদের একটা ভালো কমান্ড আছে, তাদের আসলে এগুলো কোনোদিন দরকার হবে না। কিন্তু যে সকল শিক্ষার্থীরা অন্য সাবজেক্ট ভালো পারো কিন্তু ইংরেজি নিয়ে দুশ্চিন্তায় আছো, কিভাবে প্যারাগ্রাফ লিখবো জানি না, কিভাবে এতগুলো পড়বো জানি না, তাদের জন্য আসলে এই সলিউশনটা। এবং এই প্যারাগ্রাফ লিখলে তোমরা কখনোই আশা করতে পারবে না যে তোমরা ১০ এ ১০ পাবে। কারণ এই প্যারাগ্রাফটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তোমরা একটা মিডিয়াম লেভেলের নাম্বার পাবে। ৭, ৬, ৮ সর্বোচ্চ ৮ পেতে পারো, ৭, ৭.৫ এরকম পাবে। কিন্তু একজন ভালো স্টুডেন্ট যে কিনা আরো সুন্দর করে গুছিয়ে প্যারাগ্রাফটা লিখবে অথবা নতুন, নতুন ইনফরমেশন এড করতে পারবে, সে কিন্তু অবশ্যই ৯, ৯.৫ এমনকি ১০ ও পেতে পারে। কিন্তু এটা কিন্তু সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা আসলে দুর্বল ইংরেজিতে এবং প্যারাগ্রাফ নিজেরা বানিয়ে লিখতে পারে না। তাই তাদেরকে যেটা করতে হবে, আমার দেওয়া এই যে টেমপ্লেটটা আছে এটা পুরোপুরিভাবে মুখস্থ করে ফেলতে হবে। এবং এই জায়গায় যে ট্রিক্সটা আমরা ফলো করছি সেটা একটু দেখব। আমরা এখানে একটা কমন ওয়ার্ড দেখতে পাবো সেটা হচ্ছে পিএন। পিএন মানে হচ্ছে প্যারাগ্রাফ নেম। অর্থাৎ আমরা যেই জায়গায় পিএন দেখবো সেখানে প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিব। প্যারাগ্রাফ নেম। এখন আমরা মনে করি আমাদের এখানে ১৯টা যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফ থেকে আজকে আমরা আলোচনা করব এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে আমরা কি বলবো এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি আলোচনা করতে চাই? আমরা এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমেই প্যারাগ্রাফের টাইটেল দিয়ে নিব এনভায়রনমেন্ট পলিউশন। তারপরে আমরা শুরু করব এই জায়গা থেকে। At present, বর্তমানে the world is passing through a critical phase because of many serious natural and man-made problems, most of which are created by human activity. বর্তমানে পৃথিবী অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, যেগুলো মানুষের সৃষ্ট আবার প্রাকৃতিক উভয়, এবং এগুলোর জন্য আসলে আমাদের মানুষের কার্যক্রম দায়ী। এখন এর পরের লাইনটা দেখেন, among these problems এই সমস্যাগুলোর মধ্যে PN has become one of the most alarming and dangerous issues of modern time. আচ্ছা, PN মানে এনভায়রনমেন্ট পলিউশন। অর্থাৎ এই এত সমস্যার মধ্যে এনভায়রনমেন্ট পলিউশন হয়ে উঠেছে অন্যতম একটি উদ্বেগজনক বিপজ্জনক সমস্যা। এখন ম্যাজিক কি জানেন? আপনি পিএন এর মধ্যে ১৯টা থেকে যেটা বসাবেন অ্যান্সার ঠিক হবে। আপনি মনে করেন যে এনভায়রনমেন্ট পলিউশন বলবেন না, আর্থকুয়েক ভূমিকম্প বলবেন, বলেন যে অ্যামং দিস প্রবলেমস এই সমস্যাগুলোর মধ্যে আর্থকুয়েক হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস ইস্যুস অফ মডার্ন টাইমস। তাহলে আমরা কি করছি? শুধুমাত্র পিএন এর জায়গাগুলোতে নাম চেঞ্জ করব, ১৯টা থেকে কোনো একটা বসাবো এবং বাকি লাইনগুলো আমরা মুখস্থ করে ফেলবো এবং এগুলো আমরা জাস্ট একটার জায়গায় আরেকটা বসিয়ে দিব। যে প্যারাগ্রাফে আসুক একই লাইন আমরা রিপিট করব। This problem is not limited to a single country. Rather, it has spread across the whole world and has become a global threat. এই সমস্যাটা শুধুমাত্র একটা নির্দিষ্ট দেশে নয়, পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে এবং এটা একটা বিশ্বের হুমকি হিসেবে তৈরি হয়েছে। এরপরে আবার পিএন আসছে। পিএন এ আমরা কি লিখবো? আমরা জানি অলরেডি আমরা প্যারাগ্রাফ নেম লিখবো পিএন এ।
প্যারাগ্রাফ নেম, এখন প্যারাগ্রাফ নেম আমাদের কি এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে কি বলবো, এনভায়রনমেন্ট পলিউশন ডিরেক্টলি এফেক্টস হিউম্যান লাইফ বাই ডেস্ট্রয়িং পিস, সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল হারমোনি। অর্থাৎ পরিবেশ দূষণ আমাদের সবার জীবনকে প্রভাবিত করে, কেননা এটা আমাদের শান্তি, সুরক্ষা এবং সামাজিক প্রশান্তিকে ভঙ্গ করে। এখানে শুধু এনভায়রনমেন্ট পলিউশন নয়, আপনি যদি আর্সেনিক পলিউশন লেখেন, অ্যাবিউজেস অফ ইন্টারনেট লেখেন, একই কথা দাঁড়াবে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে পিপল লিভ ইন কনস্ট্যান্ট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি। এই জন্য মানুষরা সবসময় কিসে থাকে, ভয়ে এবং উদ্বিগ্নতায় থাকে। অ্যান্ড নর্মাল লাইফ বিকামস ডিস্টার্বড, এবং এই কারণে আমাদের সাধারণ জীবন কি হয়ে উঠেছে, অনেক বেশি আহ যন্ত্রণাকর হয়ে গিয়ে উঠেছে, বা অনেক বেশি সমস্যাকর হয়ে উঠেছে। ডে বাই ডে, দিনের পর দিন, দ্য সিচুয়েশন ইজ গোয়িং বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল। এই সমস্যাটা বা এই সিচুয়েশন, পরিস্থিতিটা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। হুইচ ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর অল, যেটা আমাদের সবার জন্য একটা বিশাল বড় উদ্বেগের জায়গা। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিই, কখনোই আমরা প্যারাগ্রাফের মধ্যে প্যারা করব না। এখানে আমাদের মনে হচ্ছে যে প্যারা আছে, বাট আসলে প্যারা নেই। আমরা কখনোই প্যারা করব না। আমরা সবসময় এক প্যারায় প্যারাগ্রাফ লিখব, কখনোই ভেঙে ভেঙে লিখা যাবে না। মোরওভার, আরো পিএন, পিএন মানে হচ্ছে প্যারাগ্রাফ নেম, সেটা যেটাই হোক 19টা থেকে, সেই একটা ধরে নিলাম, এনভায়রনমেন্ট পলিউশন হ্যাম্পার্স দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। এই এনভায়রনমেন্ট পলিউশন ক্ষতিগ্রস্ত করে বা বাধাগ্রস্ত করে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নকে। ইট উইকেন্স মানে আরো দুর্বল করে দ্য ইকোনমি, অর্থনীতিকে, ড্যামেজেস এডুকেশনাল ইনস্টিটিউশনস, এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করে, নষ্ট করে, অ্যান্ড ক্রিয়েটস ইনস্ট্যাবিলিটি ইন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ, এবং সমস্যা তৈরি করে কোথায়, রাজনৈতিক এবং সামাজিক জীবনে। Innocent people often become victims and society loses its sense of trust, unity and moral values. এবং এটার সমস্যার মধ্যে কারা পড়ে, সাধারণত ইনোসেন্ট পিপলরা পড়ে। এখন বলবেন আপু, এনভায়রনমেন্ট পলিউশনের সাথে কি এটা যায়? হ্যাঁ যায়। এনভায়রনমেন্ট পলিউশনেও কারা হচ্ছে, সেই সকল মানুষরাই, যারা কি, যাদের মধ্যে যে সকল মানুষ হচ্ছে ইনোসেন্ট, তারাই কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। তাদের মধ্যে তারা কি হারিয়ে ফেলছে, ট্রাস্ট, ইউনিটি, মোরাল ভ্যালুস, নৈতিক গুণাবলী, এগুলো তাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনারা দেখেন, এই যে প্রত্যেকটা লাইন আছে, এগুলো না ইউনিভার্সাল লাইন আমি লিখেছি। ইউনিভার্সাল লাইন মানে ওই 19টা টপিকের জন্য এগুলো সবসময় কারেক্ট। এই লাইনগুলো কখনোই আপনি এমন করতে পারবেন না যে এই 19টার বাদে অন্য কোনো প্যারাগ্রাফে লিখতে পারবেন না। হ্যাঁ, লিখতে পারেন, কিন্তু এক্সাক্ট এরকম ভাবে হয়তোবা আপনি দিতে পারবেন না। আপনাকে মাথায় রাখতে হবে, এই যে আমি আপনাদের প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, এটা ওই 19টা প্যারাগ্রাফের জন্যই। তারপরে বলছে, উইদাউট রিমুভিং দিস প্রবলেম, এই সমস্যাটা দূর না করতে পারলে, ইট ইজ ইম্পসিবল টু ইমাজিন আ পিসফুল সেফ অ্যান্ড হ্যাপি লাইফ ফর ফিউচার জেনারেশন। এই সমস্যা সমাধান না করতে পারলে শান্তিপূর্ণ, সুরক্ষিত একটি সুন্দর জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত করা খুব কঠিন হয়ে যাবে। দেয়ারফোর, তাই ইমিডিয়েট অ্যান্ড এফেক্টিভ স্টেপস মাস্ট বি টেকেন টু কন্ট্রোল অ্যান্ড রিডিউস দিস প্রবলেম। তাই আমরা দ্রুতই এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করব। অলদো, যদিও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইরাডিকেট পিএন। পিএন মানে কি বলেন তো? পিএন মানে ওই যে আবার সেই প্যারাগ্রাফ নাম, এনভায়রনমেন্ট পলিউশন কমপ্লিটলি। আসলেই বলেন তো, আমরা কি পরিবেশ দূষণ কমপ্লিটলি কখনোই দূর করতে পারবো? আচ্ছা, পরিবেশ দূষণ বাদ দেন, আমরা মনে করেন আর্সেনিক পলিউশন, আর্সেনিক দূষণ কোনোদিন পরিপূর্ণভাবে দূর করতে পারবো না। তাই এই লাইনটাও কি সবগুলোর জন্য, সব টপিকের জন্য কারেক্ট। ইট ইজ নট পসিবল টু মিনিমাইজ ইটস হার্মফুল এফেক্টস। কোনোভাবেই সম্ভব না যে এটার ক্ষতিকর প্রভাবটাকে আমরা আরো শর্ট করব। The government must take strong initiatives by making strict laws and ensuring their proper enforcement. সরকারের উচিত আরো কঠোর পদক্ষেপ নেওয়া, এবং এর বিরুদ্ধে মানে এই সকল সমস্যার বিরুদ্ধে আরো কঠোর আইন তৈরি করা, এবং সেই আইনগুলোকে প্রয়োগ করা, বাস্তবায়িত করা। দেখেন, তাহলে দেখেন, আমাদের যখন এরকম কোনো প্রবলেম সলিউশন আসতেছে, তখন আমরা কি করতেছি, সরি, যখন এরকম কোনো প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ আসতেছে, তখন আমরা কি করতেছি, সলিউশন উল্লেখ করতেছি। তাহলে আপনার কোনো প্যারাগ্রাফে যদি আসলে প্রবলেম থাকে, তখন কিন্তু অবশ্যই আপনি সেখানে সলিউশনটা উল্লেখ করবেন, যে আমরা কি করব বা সরকার কি করা উচিত, এরকম উল্লেখ করবেন। তখন দেখবেন আপনার প্যারাগ্রাফটা অনেক বড় হবে। Law enforcing agencies should be active, honest and well trained to identify and punish the real offenders. অর্থাৎ ল এনফোর্সিং টিম, অর্থাৎ যারা আইন প্রয়োগকারী যে দল আছে বা সংগঠন আছে, তাদের উচিত আরো বেশি সক্রিয় হওয়া, সৎ হওয়া, এবং সুপ্রশিক্ষণ প্রাপ্ত, সুদক্ষ হওয়া উচিত, যেন তারা সহজেই যারা দুর্নীতি করছে বা যারা এগুলোর পেছনে দায়ী, তাদেরকে যেন ধরতে পারে।
অ্যাট দ্য সেম টাইম একই সাথে পাবলিক অ্যাওয়ারনেস প্লেজ আ ভাইটাল রোল ইন প্রিভেন্টিং দিস প্রবলেম। এগুলোর পাশাপাশি আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে জনগণের সচেতনতা। আপনি এই লাইনটা কিন্তু সবকিছুর জন্য বলতে পারবেন। আর্সেনিক, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন ১৯ টার জন্যই বলতে পারবেন। কোনটাই কিন্তু বাদ যাবে না। People should be conscious of their responsibilities and cooperate with the authorities to maintain peace and security. অর্থাৎ মানুষের আরো বেশি কনসিয়াস সচেতন হতে হবে তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে, এবং কর্তৃপক্ষের উচিত সুরক্ষা এবং শান্তি বজায় রাখার জন্য কোঅপারেট করা। ইন অ্যাডিশন এডুকেশন, দেখেন এখানে একটা আসলে গ্যাপ পড়ে গিয়েছে, এখানে গ্যাপ হবে না, এই লাইনটা এই জায়গাতেই একসাথে আসবে। In addition, education institutions, social organizations and the media can play a significant role in creating awareness among people. তাহলে এক কথায় বলতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং মিডিয়া মানে বিভিন্ন ধরনের মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য। By promoting moral education, social responsibility and mutual respect, society can gradually move towards a better condition. অর্থাৎ আমরা যদি নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং মানুষের মাঝে পারস্পরিক সম্পর্কটাকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশটা বা আমাদের পৃথিবীটা আরো ভালো একটা পজিশনে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। If all sections of people work together sincerely, it will be possible to build a PN-free society. ভেরি ইম্পর্টেন্ট লাইন, অ্যান্ড এইখানে আপনি যেইটাই বসাবেন সেটাই কারেক্ট হবে। অর্থাৎ বুঝাতে চাচ্ছে যে আমরা যদি কি করি, সিনসিয়ারলি একসাথে কাজ করি, তাহলে আমরা পিএন ফ্রি দেশ গঠন করতে পারবো। যেমন পিএন ফ্রি মানে প্যারাগ্রাফ নেমটা দিবেন, এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি কান্ট্রি, অথবা এয়ার পলিউশন ফ্রি কান্ট্রি, অথবা অ্যাবিউজেস অফ ইন্টারনেট, অর্থাৎ আমরা এটা থেকেও ফ্রি মুক্ত হতে পারবো। এই ধরনের পিএন ফ্রি একটা কান্ট্রি আমরা পেতে পারবো। অনলি দেন, শুধুমাত্র তখনই উই ক্যান এনশিওর নিশ্চিত করতে পারবো আ পিসফুল, সিকিউর অ্যান্ড হ্যাপি লাইফ ফর ইন্ডিভিজুয়ালস। তখনই আমরা শান্তিপূর্ণ, সুরক্ষিত, সুখী জীবন নিশ্চিত করতে পারবো প্রত্যেক ব্যক্তির জন্য, সমাজের জন্য, এমনকি পুরো পৃথিবীর জন্য। দেখেন আমাদের কাছে, আপনাদের কাছে প্যারাগ্রাফটা বড় মনে হতে পারে, বাট প্যারাগ্রাফটা কিন্তু আসলে অত বেশি বড় না। আপনারা যখন এটা খাতায় লিখবেন, যতটুকু আমি দিয়েছি, এখানে আপনাদের সর্বোচ্চ ২.৫ পেজের মতো হতে পারে। আপনার ২ পেজ হতে পারে। আপনারা মনে রাখবেন পরীক্ষার হলে প্যারাগ্রাফ যেন ২ থেকে ২.৫ পেজের কম না হয়। অনেক সময় ৩ পেজও লিখা ভালো যদি প্যারাগ্রাফের টপিকটা এরকম থাকে। চেষ্টা করবেন যেন প্যারাগ্রাফটা ২ থেকে ২.৫ পেজ হয়। আমাদের যেন প্যারাগ্রাফের মধ্যে এট লিস্ট ২৫০ শব্দ থাকে, ২৫০ ওয়ার্ডস থাকে। আপনারা যদি আমার এই দেওয়াটা ফলো করেন, এখানে ২৫০ শব্দ আছে, কোনো সমস্যা নেই। নিশ্চিন্তে ফলো করতে পারবেন, এবং এই ১৯ টি প্যারাগ্রাফের জন্য শুধুমাত্র একটি প্যারাগ্রাফ মুখস্থ করলেই হয়ে যাবে। ১৯ টি প্যারাগ্রাফ মুখস্থ করা লাগবে না। ইনশাআল্লাহ এটা যদি আপনি করেন, আপনি প্যারাগ্রাফে ৭-৮ অনায়াসে তুলতে পারবেন, এবং যারা আরেকটু ভালো কিছু এড করতে পারবেন এটার সাথে, তারা কিন্তু অবশ্যই ৯, ৯.৫ ও পেতে পারেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটি দেখার জন্য। যদি তোমরা এই ক্লাসের মাধ্যমে, এই কনটেন্টের মাধ্যমে উপকৃত হয়ে থাকো, তাহলে ক্লাসটি শেয়ার করে দাও নিজের বন্ধুদের মাঝে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকবেন আইটিএস একাডেমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।